তাদের ব্যাটিং স্টাইল দেখে মনে হবে তারা খেলতে পারে না, অথচ এভাবে ব্যাটিং করেই স্টিভ স্মিথ, ধোনি, চন্দরপলরা হাজার হাজার রান করেছেন। স্টাইল না, স্কিলই তাদের বড় শক্তি। অদ্ভুত স্টাইলে ব্যাটিং করা কয়েকজন ব্যাটসম্যানকে দেখে নিন। প্রথমেই বলতে হয় শিবনারায়ণ চন্দরপলের কথা। বাঁহাতি এই ব্যাটসম্যানের স্ট্যান্সই হয়তো ক্রিকেট বিশ্বের সবচেয়ে অদ্ভুত। তিনি যেভাবে স্ট্যান্স নিতেন তাতে তার বুকটা বোলারের দিকে মুখ করা থাকতো, আর ব্যাট থাকতো তার দুই পায়ের সামনে। প্রত্যেকটা বল খেলার সময় চন্দরপলের দুই চোখ সরাসরি থাকতো বোলারের উপর। স্বাভাবিক ব্যাটিং পজিশনের চেয়ে প্রায় 90 ডিগ্রি কোণে দাঁড়াতেন তিনি। এমন ভুতুরে স্টাইলে ব্যাটিং করে টেস্ট ক্রিকেটে 30টি সেঞ্চুরিতে 50-এর বেশি গড়ে রান করেছেন কিংবদন্তি এই ব্যাটসম্যান। পাকিস্তানের ফাওয়াদ আলম হলো চন্দরপলের কার্বন কপি। দুজনের স্ট্যান্সে পার্থক্য শুধু দুই পায়ের মাঝে ফাঁকাটা। ফাওয়াদের দুই পায়ের মাঝে ফাঁকাটা চন্দরপলের চেয়ে বেশি থাকতো। অন্যরকম এই স্ট্যান্সের কারণে আরো সহজে শট খেলতে পারতেন তিনি। শুধু তাই নয়, এই স্ট্যান্সের কারণে তিনি বলকে আরো ভালোভাবে দেখতে পারতেন। অস্ট্রেলিয়ান গ্রেট স্টিভ স্মিথের ব্যাটিং স্ট্যান্সও বেশ অদ্ভুত। দুই পায়ের মাঝে ফাঁকাটা স্বাভাবিকই থাকে স্মিথের, তবে তিনি সারাক্ষণ ব্যাটটা নাড়াতে থাকেন। এছাড়া শট খেলার সময় পা একটু বেশি নাড়ান। তার ব্যাকলিফটও বেশ উঁচু। এই ব্যাটিং স্টাইলই স্মিথকে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানে পরিণত করেছে। সাফল করে খেলা যদি শিল্প হয়, স্মিথ তাহলে সেরা শিল্পী। প্রত্যেকটা বল ফেস করার আগে তিনি অফ স্ট্যাম্পের উপর উঠে আসেন, তারপর লাইন অনুযায়ী নেগোশিয়েট করেন। দেখে মনে হবে এই বুঝি এলবির শিকার হলো, তবে এমনটা হয় না বললেই চলে। যুগে যুগে বহু ক্লাসিক ব্যাটসম্যানের জন্ম দিয়েছে ভারত। সৌন্দর্যমণ্ডিত সেই ব্যাটসম্যানদের মাঝে মহেন্দ্র সিং ধোনি এক আলাদা নাম। ধোনির ব্যাটিংটা আর 10 জনের মতো নয়। তিনি কোহলির মতো ক্লাসিক কাভার ড্রাইভে 4 আদায় করতে পারেন না, রোহিতের মতো নান্দনিক পুল শটও খেলতে পারেন না। তবে ধোনির কাছে বিকল্প আছে। তিনি শট খেলার জন্য অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে পারেন। ধোনির স্টান্সটাও একটু আলাদা। তিনি দাঁড়ানোর সময় ব্যাটটা যতটা পারেন নিচু করে রাখেন, মাথাটা থাকে বোলারের চোখের দিকে। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন কেভিন পিটারসন। ইংল্যান্ডের এই ব্যাটসম্যানের ব্যাটিং টেকনিকও ছিল অস্বাভাবিক। পিটারসনের ব্যাকলিফট একটু বেশি উঁচু থাকতো। তার দুই পায়ের মাঝে এতটাই ফাঁকা থাকতো যেন ছোটখাটো একটা গাড়িও সেখান দিয়ে চলে যেতে পারবে। এছাড়া তিনি ব্যাটিং করার সময় কখনো কখনো স্ট্যান্স বদল করতেন বা উইকেটে হাঁটতেন, যা বোলারের কাজকে আরো কঠিন করে তুলত। সীমিত ওভারের ক্রিকেটে সত্যিকারের ফিনিশার ছিলেন ল্যান্স ক্লুজনার। প্রোটিয়া এই তারকার ব্যাট ধরার ধরনটা ছিল অনেকটা বেসবলের মতো। তিনি ব্যাটটাকে কাঁধ বরাবর উঁচুতে রাখতেন আর এমনভাবে শট খেলতেন দেখে মনে হতো গলফ খেলছেন। ব্যাকলিফট উঁচু ছিল বলে সহজে 4-6 হাঁকাতে পারতেন ক্লুজনার। কিংবদন্তি ক্রিকেটার গ্রাহাম গুজকে বলা যায় অদ্ভুত ব্যাটিং স্টাইলের পথ প্রদর্শক। উঁচু ব্যাকলিফটের সাধারণ স্ট্যান্স ছিল ইংল্যান্ডের এই সাবেক ব্যাটসম্যানের। গুচের মাথাটা থাকতো অফ স্ট্যাম্প বরাবর আর ব্যাটটা ধরে রাখতেন মাথার উপরে। বোলার বল ছাড়ার পর এই অবস্থা থেকে একটু মাথা ঝুঁকিয়ে বলের লাইনে যেতেন। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইজাজ আহমেদের ব্যাটিং এর ধরনটাও বেশ মজার ছিল। ব্যাটটাকে তিনি ঠিক কুঠারের মতো করে ব্যবহার করতেন। পায়ের সামনে দিয়ে ব্যাট এনে ইজাজ এমনভাবে শট খেলতেন দেখে মনে হতো যেন কাঠ কাটছেন। অদ্ভুত এই স্টান্সের কারণে ইজাজকে কাঠুরে বলে ডাকা হতো। শেষ করা যাক বাংলাদেশের নুরুল হাসান সোহানকে দিয়ে। উইকেট কিপিং এ বেশ দক্ষ হলেও অধারাবাহিক ব্যাটিং এর জন্য জাতীয় দলে নিয়মিত সুযোগ হয় না সোহানের। ব্যর্থতার জন্য অনেকেই সোহানের ব্যাটিং স্টাইলকে দায়ী করেন। ব্যাটিং করার সময় তিনি আগেভাগেই বোলারকে নিজের প্রবণতা বুঝিয়ে দেন। অনেক সময় বল ছোড়ার আগেই চলে যান অফ স্টাম্পের বাইরে। অদ্ভুত ব্যাটিং স্টাইল নিয়ে তাই অনেকে সফলতা পেলেও সোহান খুব বেশি সাফল্য পাননি।